নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ব্লগটি দেখা শুরু করলে সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তাদেরকে কিন্তু একটা রিকোয়েস্ট করব, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে বন্ধু। আর যারা আমার অলরেডি পূর্ণ সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আছো বলেই আমি ভিডিওগুলো বানাতে ভালো লাগে, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট, তোমাদের সাপোর্ট আমার কাছে যে কতটা মূল্যবান সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা ভিডিও বানাও তারাই তো যেহেতু আমাকে দেখো, তাই তারাই বুঝবে। তো যাই হোক, সকালবেলার যেটুকুনি কাজকর্ম করার ছিল সব কিছু করে নিয়ে খুব চটপটভাবে আজকে একটুখানি রান্নাটা সেরে ফেলবো। বিকেলবেলার দিকে একটুখানি বাইরে যাওয়ার ব্যাপার আছে, যদি যাই তো যাব, আর না গেলেও তেমন একটা সমস্যা নেই। ইদানিংকালে না আমার একটা খুব কি বলবো, বাজে একটা অভ্যাস হয়ে গেছে। সেটা হচ্ছে কি বলতো, ঘরে যখন থাকি আমার না বাহিরে বেরোতে ইচ্ছা করে না, আর বাহিরে যখন বের হই তখন আমার ঘরে ঢুকতে ইচ্ছা করে না। আর এটা যে আমার কেমন অভ্যাস হলো সেটা আমি একদম বুঝতে পারছি না। তো যাই হোক, যারা আমাকে দেখছো বা শুনছো তাদের মধ্যে কারো কি এরকম সমস্যা হচ্ছে কি না অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আসলে বের হলে না ওই যে এসে আবার কাজকর্ম করা একদম খুব বিরক্তিকর লাগে। তো এটাই অ্যাকচুয়ালি হয়েছে আর কি। তো যাই হোক, সকালবেলার রান্নাঘরে ঢুকে দেখলাম এই সাইডটা একদম তেল চিটচিটে হয়েছিল। এটাকে একটুখানি ভালো করে মুছে মেছে নিচ্ছি, কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানো এই সাইডটাতে হচ্ছে আমার রাইস কুকারটা থাকে, আর আমি রাইস কুকারে মাঝে মাঝে রান্না করি, যার জন্য এই সাইডটা একটুখানি নোংরা হয়ে যায়। আর বেশ কিছুদিন বলতে সেই 7-10 দিন যাবত আমি আমার এই সাইডটা একদম ক্লিন করিনি বলে একটুখানি বেশ তেল চিটচিটে ভাব হয়েছিল, তোমরা তো দেখলেই। আর আজকে রান্নাবান্নাটা খুব তাড়াহুড়ো করে শেষ করে ফেলছি, কারণ আজকে না কেন জানি রান্নাবান্না করে একটু বসে থাকতে ইচ্ছে করছে। অন্যদিন হয় কি আমি আস্তে ধীরে রান্না করতে যাই, কিন্তু আজকে একদম সকাল সকাল সব কিছু করে ফেলবো এরকম একটা মনোভাব তৈরি করে নিয়েছি সকালবেলাতে উঠেই। তো যাই হোক, আজকে রান্নার জন্য নিয়েছে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি শুটকি দিয়ে রান্না করব, পটল ভাজা করব, আর কি করব সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। আমি কখনোই না ওই রান্না কি করব সব কিছু একসাথে নিয়ে বসি না। ধরো একটা রান্না করি, এরপর আবার ধরো কিছু একটা খেতে ইচ্ছে করলো সেটা আবার করি। তো আমার ঘরে এটাই হয় আর কি, যেহেতু আমি সারাক্ষণ ঘরে আছি। আবার সারাক্ষণ ঘরে আছি বলে সারাক্ষণ যে রান্নাঘরে থাকি তা কিন্তু না, কিন্তু তারপরও হয় না যে এটা করলাম আর একটু অন্য আরেকটা কিছু খেতে ইচ্ছে করছে, তো সেই সময়টা আমি ওটা করে নিই। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার সবথেকে ফেভারিট খাবার এই চিংড়ি শুটকি আর হচ্ছে ঢ্যাঁড়স। আমার না, আমার ঘরের সবার মোটামুটি খুব পছন্দের খাবার, আর বাচ্চারাও খুব পছন্দ করে বলে এটা আমার ঘরে প্রায় সময় হয়। তোমরা এখন যারা দেখো তারা জানো, 2 দিন পর না ওই ঢ্যাঁড়স আর শুটকি। আর আমার না কেন জানি মাছ মাংস এসবের থেকে এই ধরনের খাবার খুব ভালো লাগে। তোমরা কারা এই ধরনের খাবার পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ, আমার বাচ্চারা চিকেনটা একটু বেশি পছন্দ করে, আর কেন জানি আজকাল না বাচ্চারা খুব চিকেন খেতে পছন্দ করে। কিন্তু আমি যেটা করি, প্রতিদিন বা 2 দিন পর আমি ওদেরকে চিকেনটা অ্যাভয়েড করতে চাই। ওদেরকে আমি সব ধরনের খাবার খাওয়াতে চাই। এই জন্য যেটা হয়, আমি যেদিন এই ধরনের খাবার করি শুধু এই ধরনের খাবারই করি। এতে করে যেটা হয় যে ওরা এই ধরনের খাবারটা শেখে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। আর এই খাবারগুলো খেলে যেটা হয় খুব শান্তির একটা খাবার, বাঙালি খাবার বলতে একটা ব্যাপার। আর আফটার অল আমি হচ্ছি কি বলবো, বাঙালি। তো বাঙালির খাবার, আর আমি যেহেতু চট্টগ্রামের মানুষ, তাই চট্টগ্রামের খাবার যদি বাচ্চাদেরকে না শেখাই তাহলে কি হবে বলো? তো যাই হোক, মোটামুটি আমার রান্নাবান্না শেষ। আর তোমরা কারা এরকম ঢ্যাঁড়স শুটকি বা চিংড়ি মাছ দিয়ে পছন্দ করো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর মোটামুটি রান্নার শেষ পর্যায়ে এসে খেতে ইচ্ছে করছিল আমার বরের কই মাছ। তো সে কই মাছ 2 পিস নিলাম। আমি কই মাছ খাই না, কারণ আমার কাটাতে খুব ভয় লাগে, আর বাচ্চাদেরকেও আমি দেই না, কারণ আমি নিজেই কাটা বেছে খেতে পারি না, ওদেরকে আমি কি খাওয়াবো। তো যার জন্য শুধু হাজব্যান্ডের জন্য রিধান রিয়ানের বাবার জন্যই নিয়েছি, আমাদের জন্য নেইনি। আমরা ও দিয়ে খেয়ে নেবো, আমাদের মা ছেলের কোনো সমস্যা নেই। আর এই বক্সটা আমি গত কিছুদিন আগে নিয়েছিলাম, সেটা আজকে হচ্ছে গিয়ে বের করে সব কিছু রিফিল করে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমার শেষমেশ পটল ভাজা। আর ওই যে রাইস কুকারে রান্না করি বলি না, তো এই যে রাইস কুকারেই এখন আমি রান্না করছিলাম। তো যেহেতু এখানে রান্না করি তাই ওই সাইডটাতে না খুব বেশি তেল চিটচিটে ভাব হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। দেখা হবে নেক্সট একটা ব্লগে আবারও। থ্যাংক ইউ সবাইকে।